সো আজকে প্রথমবার আমি আর অভিজিৎ একসাথে শিবরাত্রি পুজো দিতে যাব। আমরা আজ পর্যন্ত কোনোদিন একসাথে যাইনি, তো এটা আমাদের ফার্স্ট টাইম। অ্যান্ড আমি তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হতে হবে। ও আমাকে নিতে আসবে এখানে, অ্যান্ড তারপর আমাকে পুজোর জোগাড়ও করতে হবে সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি অ্যান্ড রেডি হয়ে নিই। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार। প্রিয়া ওদিকে রেডি হচ্ছে, এবার আমাকেও রেডি হতে হবে। ও আমাকে বারবার করে বলে দিয়েছে পাঞ্জাবি পরার জন্য, যেহেতু আজকে আমরা মহাশিবরাত্রি পুজো দিতে যাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কোন পাঞ্জাবিটা পরবো। আমার কাছে অনেকগুলো কালারের পাঞ্জাবি হয়ে গেছে, কিন্তু আজকে হয়তো আমরা ম্যাচিং করছি না, কিন্তু ও আমাকে আমার পছন্দের একটা পাঞ্জাবি পরে যেতে বলেছে। সো দেখা যাক কোন পাঞ্জাবিটা পরবো। ফাইনালি আমি ডিসিশন নিলাম যে এই পাঞ্জাবিটা পরে যাব। আর আজকে আমরা যাচ্ছি প্রথমবার ভূতনাথ মন্দির, কারণ প্রিয়া অনেক দিন ধরে বলছিল যে ভূতনাথ মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাজের চাপের জন্য নিয়ে যাওয়া যাচ্ছিল না। তাই আমি ভাবলাম যে শিবরাত্রির থেকে আর ভালো দিন কী বা হতে পারে। তা আজকে আমরা অবশেষে ওখানে যাচ্ছি, একদম হাতে সময় নেই, ওকে আনতে যেতে হবে। চলো বেরোনো যাক। সত্যি বলতে আজকে ম্যাচিং করার তো আমাদের কোনো ইন্টেনশন ছিল না। মানে আমি বলেছিলাম ওর পছন্দ মতো একটা পাঞ্জাবি ওকে পরে আসতে, তাই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে এই শাড়িটা আমি পরবো। অ্যান্ড দেন ও আমাকে একটু আগে ফোন করে বলে যে তাহলে আমি আমার গ্রিন কালারের পাঞ্জাবিটা পরে যাচ্ছি, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর হঠাৎ করে আমার মাথায় ভূত চাপে যে গ্রিন পরে আসছে, আর আমার কাছে এই গ্রিন কালারের শাড়িটা আছে, সে আমি গ্রিন পরে নিই। ও নিজেও জানে না, আমি জানি যে ও দেখে এটা অবাকই হবে আমাকে দেখে। সো আমি এখনো রেডি হইনি, আমার চুলটা বাঁধা হয়ে গেছে। সো আমি রেডি হয়ে গিয়েছি, অ্যান্ড মাও হচ্ছে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে। এরপরে আমরা বেরোবো, যেহেতু অভিজিতের বাড়ি থেকে ওই জায়গাটা একটু সামনে ছিল, তাই জন্য আমি বললাম যে ওকে আসতে হবে না, আমরা কিছুটা চলে যাচ্ছি মন্দিরে, ওখান থেকেই আমরা একসাথে মিট করে তারপর পুজো দিতে যাবো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফটগুলো শেয়ার করব। জাস্ট আমি এখানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখেছি, এসে তোমাদের দেখাবো যে আমাকে কি কি গিফট দিয়েছে। হ্যাঁ, তার সাথে আমি দেখাবো যে আমাকে আগেও অনেক গিফট দিয়েছিলো, যেগুলো আমি অনেকবার চেয়েছিলাম ভিডিওতে শেয়ার করতে, বাট ও কোনোদিন করতে যায়নি। বাট আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এইবারে আমার বৌদি যাবে না। হ্যাঁ, মিথ্যে কথা। আমি ভুল করে লাইট জ্বালা দিয়ে পাখা জ্বালিয়ে দিয়েছি। শাবাশ, গলতি হো গয়া। পাখা জ্বালিয়ে দিতে তোমার দাদা। বৌদি আমাদের জন্য বানাচ্ছে ঘুগনি। ঠিক আছে, জিয়া সিনসেন্স ব্লগ হচ্ছে, মা চিমনি চালিয়ে বানিয়ে গেছে। আমাকে প্রিয়া বললো আমাদের নতুন এঙ্গেজমেন্ট হয়েছে, তো গামছা যাওয়ার দরকার নেই। ঢপবাজ, এক নম্বরের ঢপবাজ। দুধটা মা ঢেলে নিচ্ছে, কারণ রাস্তায় পড়ে যেতে পারে ঘুটিতে রাখলে, ওই জন্য আমরা বোতলে করে নিয়ে যাচ্ছি। মা রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে, সব ফল টল সমস্ত কিছু বার করে নিচ্ছে। যেহেতু আমি মা সবাই বলতে গেলে প্রথমবার ওই মন্দিরে যাচ্ছি, তাই আমরা রাস্তাটা ঠিক জানি না, মানে কিভাবে যেতে হবে না জানি না, তাই জন্য প্রথমবার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমি ক্যাব বুক করেছি। সবার আগে মন্দিরের এখানে আমি পৌঁছে গেছি, যেহেতু মন্দিরটা আমার বাড়ির কাছেই ছিল। প্রিয়ারা এখনও রাস্তায় আছে, অন্যদিকে পলাশ এবং কিছু আসছে, তাই আমি একটু ঘাটের ধারে বসতে এলাম। দেখা যাক ওরা আসুক, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। ওকে, আমরা মন্দিরে চলে এসেছি, সবাই চলে এসছে, কিন্তু অভিজিৎ সবার আগে এসছে, বাট ওকে আমরা খুঁজে পাচ্ছি না। তো বললো মন্দিরের সামনে আছে। ও আচ্ছা। সো ফাইনালি ওরা এসে গেছে, ওই যে আসছে পলাশ, দেখতে পাচ্ছি। এ পলাশ, ভেবেছিলাম অনেক ভিড় হবে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार। तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तू सगुण निराकार। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর ফার্স্ট টাইম এত দূরে পুজো দিতে এসে এক্সপিরিয়েন্স অতটা ভালো নয়, কারণ মাথাতেই পুজোর জল ঢালতে পারিনি। আগে সামনে আর একটা পাশে মন্দির ছিল, যেখানে গিয়ে আমরা একটু শান্তিভাবে পুজো দিয়েছি।
কি বলবো, যে শান্তিভাবে পুজো দিয়ে ভালো লাগছে, এবার ভালো লাগছে। প্রথমটা ভেবেছিলাম যে হাই শিবের মাথাতেই জল ঢালতে পারলাম না, কিরকম লাগছিল আমাদের। প্রথমবার শিবরাত্রি করছে, প্রথমবার শ্রাবণ মাস করতে গেলে প্রথমবার শিবরাত্রি এটা ওর। ও শ্রাবণ মাসের বার করে জানিস, কিন্তু শিবরাত্রি করে না, আমি প্রথম জানলাম। আমিও তো শিব শ্রাবণ মাস করি। শিবরাত্রি করিস না? শিবরাত্রি করে এই জল ঢালতে আসি সো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার ওকে গঙ্গার ঘাট দেখাতে নিয়ে এলাম, দেখেনি বলছে। অ্যান্ড এই হচ্ছে গঙ্গার ঘাট। লাস্ট মনে হয় আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন বন্ধুদের সাথে প্রিন্সেপ ঘাট গিয়েছিলাম। প্রিন্সেপ ঘাট গেছিলাম। তারপরে আমি তো ওখানে কাজে ব্যস্ত, সবাই বলে আমরা কত ফ্রি থাকি, নিজেদের কাজ যত ইচ্ছা ফ্রি, আমরা প্রচুর ব্যস্ত হয়ে গেছি এখন। তুই হয়তো গঙ্গার ঘাট দেখিসনি, কিন্তু আমি তো আমাদের ওদিকে তো গঙ্গা আছে। তুই গঙ্গার ঘাট মানে গিয়েছিস, গিয়ে একটু এরকম এরকম না, হালকা না, এইটার কথা বলছি। এরকম তো আমিও বাসে যেতে তো অনেকবার গঙ্গা দেখেছি। এইটা যে একটু রিল্যাক্সে এরকম একটা ঘুরছি, এইটা আর কদিন পাওয়া যায়। আমরা যে গঙ্গার ঘাটটায় যেতে চাইছিলাম সেটা এখান থেকে মনে হয় প্রচুর দূর। ওরা সামনে সামনে করে কোথায়, আমি এখনো পর্যন্ত ক্যামেরা দেখতে পাচ্ছি না। এটা ডব দিচ্ছে। নয়, এটা নয়। না না এই সামনে আমরা শেষ পর্যন্ত ভাবলাম যে না থাক, আমরা এই লঞ্চ ঘাটটাতেই এসে গেছি, এখানে একটুখানি গঙ্গাটা উপভোগ করে এবার এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, সাঁতার কাটতে পারিস তো? হ্যাঁ বাড়ি। চল এবার দেখি। হ্যাঁ আমি জানি, দেখ একটুখানি ফসকে গেলেই কিন্তু পড়ে যাব। আবার শাড়ি পরে আছি, শাড়ি পরে সাঁতার কাটিনি কোনোদিন। তো পলাশরা বলেছে একটা সুন্দর ঘাট আছে, সেটার জন্য আমি বেচারাদের এত হাঁটিয়েছি, ওর খুব খিদে পেয়ে গেছে, মায়েরও খিদে পেয়ে গেছে। কি 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 ঘাটটার নাম? চাপাতলা ঘাট। এখানে এসে এর কাজ শেষ হয় না, কন্টিনিউ ফোনের ভেতর পড়ে আছে। এবার এখান থেকে বেরোবো। সুন্দর নেই জায়গাটা? দেখি এতটা হেঁটে আসাটা সার্থক হলো। সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা, সেগুলো পোস্ট করবো। এবার আমরা বাড়িতে গিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে যে গিফটগুলো দিয়েছে সেগুলো আনবক্সিং করবো। না না, করতে হবে না। ওকে, এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 2টো, যখন আমরা খেতে বসবো। আর ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যার লুচি খেলে শরীর খারাপ লাগে। হ্যাঁ, হায় ভগবান। লুচি খাই না রে, লুচি খেলে শরীর খারাপ হয়ে যায়, সত্যি কথা। ব্যাপারটা হচ্ছে প্রিয়া দুটো শাড়ি দেখেছিল, ঠিক আছে? আমি বলেছিলাম সাদা মতো শাড়িটা পরোটা বেশি ভালো লাগছে, সাদাতে পিঙ্কে। ও দেখছি হঠাৎ করে সবুজ কালারের শাড়িটা বার করলো, এখন কারণটা বুঝতে পারলাম সবুজ শাড়ি পরার। ও নিজেও জানতো না, আমি সবুজ শাড়ি পরছি। ও আমাকে ফোন করে যেই বললো আমি সবুজ পাঞ্জাবিটা পরে যাচ্ছি, টকাস করে তুই সবুজটা পরে নিলি। টপাস করে সবুজ শাড়িটা বের করে আমি পরে নিয়েছি। ও নিজেও দেখে অবাক হয়ে গেছে যে আমি সবুজ শাড়ি পরে এসেছি। সবুজটা কেন হঠাৎ করে বললাম? কাল থেকে তো দুটো শাড়ি সিলেক্ট করেছিল। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম যে পিঙ্কটা পরবো, তারপর হঠাৎ করে আমি সবুজটা বললাম, তারপর দেখছি তুই সবুজ পরেছিস। সো এবার পালা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট আনবক্সিংয়ের। তো অভিজিৎ প্রচুর লজ্জা পাচ্ছিল, ওই জন্য ও ভিডিওটাতে বসেনি পর্যন্ত। সো এবার ফার্স্ট তোমাদেরকে দেখাই চকলেট, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এই চকলেটটা আমাকে দিয়েছিল ফেরেরো রোচা, যেটার উচ্চারণ আমি মনে হয় না ঠিকঠাক করছি বলে। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা ফাঁকা বক্স, এর মধ্যে যা চকলেট ছিল আমি সব খেয়ে ফেলেছি। লিটারালি পুরো বক্সটা তোমাদের দেখায়, পুরো ফাঁকা, আমি খেয়ে ফেলেছি সবগুলো। অবভিয়াসলি ভ্যালেন্টাইন্স ডে পরশু দিন ছিল, তো আমি একাই খেয়েছি, কাউকে দিইনি। কখন পুরোটা খেয়ে ফেলেছি খেতে খেতে আমি বুঝতে পারিনি এটা। সেকেন্ড হচ্ছে এই ডিয়ার মিল্কটা। 3 নম্বর হচ্ছে এই যে এই চকলেটটা, এটা আমি প্রথমবার খেয়েছি, তো এই চকলেটটা কাটা আছে, আমি সব ট্রাই করে দেখে নিয়েছি একটা একটা করে। তো এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা খুব সুন্দর। অ্যান্ড লাস্ট হচ্ছে এই চকলেটটা, এটা লিন্ডার এইসব কি একটা ব্র্যান্ড, অ্যান্ড এটা একটা এক্সপেন্সিভ চকলেট। তোমরা জাস্ট বিশ্বাস করবে না, দাঁড়াও দেখাই। হ্যাঁ, খুলতে পারছি না তো। এর মধ্যে মাত্র 5 পিস চকলেট ছিল, 5 পিস, এইরকম 5 পিস চকলেট। অ্যান্ড এটা মনে হয় 500 টাকা পড়ে গেছে।
তবে খেতে খুব ভালো। বাট এইগুলোতে না কি পয়সা নষ্ট হয়, বাট ওইগুলো শোনে না একদম, বড্ড বেশি এইগুলো করে। অনেক দাম আছে, কোথায় গেল দামটা দেখতেই পাই না এটা। বাট এটা হেভি খেতে, হেভি একটা চকলেট। এটা দারুণ খেতে। এটা আমি ফার্স্টে র্যাঙ্কে রাখবো, ফার্স্ট, এটা সেকেন্ড, এরপরে চাই এটা। প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতেও আমাকে কিছু না কিছু একটা মানে সাজিয়ে রাখার মতো আমার ঘরে সেরকম কিছু একটা দেয়। অ্যান্ড ও সব সময় এই জিনিসগুলো দেখে যে ওর মধ্যে কী লেখা আছে না আছে, এইগুলো খুব ক্যারি করে। দাঁড়াও আগে জিনিসটা দেখা, এর ভিতরে কী আছে। জাস্ট দেখো এটা কি সুন্দর দেখতে। অ্যান্ড আজকের লাস্ট যে গিফটটা আমি দেখাবো আমার ভ্যালেন্টাইন্স ডেতে আমি পেয়েছি, সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা জাস্ট দেখো কি সুন্দর না। অ্যান্ড আমি তোমাদেরকে জানাই, এটা আমার লাইফের ফার্স্ট এক্সপেন্সিভ ব্যাগ। আমি মানে ইউজ করি না, কোনোদিন করিনি। সো এটা আমার ফার্স্ট ব্র্যান্ডেড ব্যাগ বলতে পারো, কালেকশনে ফার্স্ট ব্র্যান্ডেড ব্যাগ ঢুকলো আমার। তো ভালো ভালো, খুব সুন্দর। এটা সত্যিই খুব সুন্দর দেখতে। অ্যান্ড এটা এই ব্যাগটা বেশ ভালো দিয়েছে রাখার জন্য, এটা খুব সুন্দর একটা ব্যাগ। ভ্যালেন্টাইন্স ডে তো এই গিফটগুলোই ছিল, আর প্রতিটা গিফট খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তো ভ্যালেন্টাইন্স ডে উইক গেছে, অ্যান্ড তারপর আমার কাছে আরও কিছু গিফট আমি পেয়েছি। সেটা হচ্ছে যে আমার বৌদি মা সবাই সিকিম ঘুরতে গেছিলো, আর ওরা আমার জন্য যে জিনিসগুলো এনেছে জাস্ট তোমাদেরকে দেখাই, বেশ ভালো লাগছিলো। কারণ এগুলো আমি তো এখন আর পড়তে পারবো না, তাই ভিডিওতে দেখাই। এই যে এই জিনিসটা, এইটা আমার জন্য নিয়ে এসেছে ওখান থেকে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি সুন্দর না এটা। মানে ফেব্রুয়ারিটা স্টার্টিং থেকে যেন মনে হচ্ছে আমি গিফট পাওয়ার একটা, আমার উপর দিয়ে একটা গিফট, শুধু গিফট নেবো। ফার্স্ট আমার এঙ্গেজমেন্টে আমি এত গিফট পেয়েছিলাম, তারপরে আমার ভ্যালেন্টাইন্স ডেতেও আমাকে এত গিফট কিনে দিয়েছে। অ্যান্ড তারপর আমার বৌদিরা আবার ঘুরতে গিয়ে এনে দিয়েছে। ও হ্যাঁ, লাস্ট সরি মেন জিনিসটা তো বলাই হয়নি। ভ্যালেন্টাইন্স ডেতে সবথেকে স্পেশাল যে জিনিসটা হয়, সত্যি কথা বলতে সবথেকে স্পেশাল যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে ফ্লাওয়ার। অ্যান্ড এইগুলো ও আমাকে কিনে দিয়েছে, যেগুলো আমি ও কিছু ফুল দিলে আমার সবসময় আমি এই ফ্লাওয়ার ভাসটা ওই জন্যই কিনেছিলাম। আমার ঘরে কোনো দিন তুমি নর্মাল ফুল তোমরা দেখতে পাবে না, আমার সবসময় অরিজিনাল ফুল থাকে, আর প্রতিটা ফুল সবসময় ওই কিনে এনে দেয়। আমার ঘরে সব সময় কোনো না কোনো ফুল দেখতে পাবে যেগুলো ওই কিনে এনে দেয়। আমি কোনো দিন নিজে থেকে এখনও পর্যন্ত ফুল কিনিনি। সো এটাও ওই এনে দিয়েছে। এবার ক্যামেরা একটু আয়। আমাদের চ্যানেলে ব্লগ চলছে, কিন্তু ও লজ্জায় আর ক্যামেরার কাছে আসতে পারছে না। পছন্দ হয়েছে? এটা আমি ওখানে সাজিয়ে রাখবো। কোনটা? এই শোপিসটা আমি সাজিয়ে রাখবো ওখানটাতে। এর সাথে একটা কিচেনও দিয়েছিল, সেই কিচেনটা আমি এই ব্যাগটাতে লাগিয়ে দেবো ভাবছি। সো আমাদের ভ্যালেন্টাইন্স ডে যা গিফট আমি পেয়েছিলাম সেগুলো তোমাকে দেখানো হয়ে গেছে, আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা। টাটা। কারণ আমরা সত্যি খুব টায়ার্ড হয়ে গিয়েছি, আমরা অনেকটা দূরে প্রথমবার পুজো দিতে গিয়েছিলাম। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।